আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আল ইনসানের ১৩ থেকে ১৬ নম্বর আয়াত মহান আল্লাহর নিজ বাণী দিয়েই বুঝব। এই কাজে কোনো মানুষের বই, হাদিস, তাফসির বা ব্যক্তির মতামত আমাদের দলিল হবে না। আমাদের একমাত্র দলিল হবে আল কোরআন। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তাই উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা আল কামার আয়াত ১৭। আল্লাহ আরও বলেন, অতপর আমারই দায়িত্বে রইল তার ব্যাখ্যা বর্ণনা করা। সূরা আল কিয়ামা আয়াত ১৯। আল্লাহ বলেন, এটি একটি অত্যন্ত বরকতময় কিতাব যা আমি তোমার ওপর নাজিল করেছি, যাতে এরা তার আয়াত সম্পর্কে চিন্তা ফিকির করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা নেয়। সূরা সোয়াদ আয়াত ২৯। আজকের আলোচনা জান্নাতের পুরস্কার সম্পর্কে, সরাসরি আল্লাহর ভাষায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ বলেন, তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যধিক শীত। সূরা আল ইনসান আয়াত ১৩। আল্লাহ বলেন, তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। সূরা আল ইনসান আয়াত ১৪। আল্লাহ বলেন, তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্য পাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র। সূরা আল ইনসান আয়াত ১৫। আল্লাহ বলেন, রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র, যার পরিমাপ তারা নির্ধারণ করবে। সূরা আল ইনসান আয়াত ১৬। এই চারটি আয়াতই আমাদের আজকের মূল দলিল। এই আয়াতগুলো বিচ্ছিন্ন নয়। এর আগের ও পরের আয়াতগুলো একই পুরস্কারের ধারাবাহিক বর্ণনা। আল্লাহ বলেন, সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা। সূরা আল ইনসান আয়াত ১১। আল্লাহ বলেন, আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন। সূরা আল ইনসান আয়াত ১২। তারপর আসে আমাদের আলোচ্য ১৩ থেকে ১৬ নম্বর আয়াত। এরপরেই আল্লাহ বলেন, সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ভরা আদা মিশ্রিত সুরা। সূরা আল ইনসান আয়াত ১৭। আল্লাহ বলেন, আর তুমি যখন দেখবে, তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য। সূরা আল ইনসান আয়াত ২০। আল্লাহ বলেন, তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক, আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আল ইনসান আয়াত ২১। এই পুরো প্রেক্ষাপট প্রমাণ করে ১৩ থেকে ১৬ নম্বর আয়াত হল সবরকারীদের জান্নাতি পুরস্কারের মাঝখানের বর্ণনা। এই পুরস্কার কে দিচ্ছেন? স্বয়ং রব। আল্লাহ বলেন, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আল ইনসান আয়াত ২১। এই রব কেমন? আল্লাহ বলেন, আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রাজ্ঞ। সূরা আল ইনসান আয়াত ৩০। তিনিই মহাজ্ঞানী, প্রাজ্ঞ। তিনিই পুরস্কার পরিমাপ করে দেন। তাই তো পাত্রের পরিমাপও নিখুঁত। আল্লাহ বলেন, রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র, যার পরিমাপ তারা নির্ধারণ করবে। সূরা আল ইনসান আয়াত ১৬। এই জান্নাত কারা পাবে? আল্লাহ নিজেই পূর্বের আয়াতে করণীয় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত। সূরা আল ইনসান আয়াত ৭।
আল্লাহ বলেন, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করে। সূরা আল ইনসান আয়াত ৮। আল্লাহ বলেন, তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শকর ও না। সূরা আল ইনসান আয়াত ৯। আল্লাহ বলেন, আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি। সূরা আল ইনসান আয়াত ১০। অতএব করণীয় স্পষ্ট, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, প্রতিদান মানুষের কাছে না চাওয়া এবং সেই দিনকে ভয় করা। এবার ১৩ থেকে ১৬ নম্বর আয়াতের পুরস্কারগুলো একে একে দেখি। প্রথম পুরস্কার, শান্তিময় বিশ্রাম। আল্লাহ বলেন, তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যধিক শীত। সূরা আল ইনসান আয়াত ১৩। কোনো রৌদ্রতাপ নেই, কোনো কষ্টদায়ক শীত নেই, নিখুঁত ভারসাম্য। দ্বিতীয় পুরস্কার, নাগালের মধ্যে জান্নাতের ফল। আল্লাহ বলেন, তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। সূরা আল ইনসান আয়াত ১৪। তৃতীয় পুরস্কার, সম্মানজনক পরিবেশন। আল্লাহ বলেন, তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্য পাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র। সূরা আল ইনসান আয়াত ১৫। চতুর্থ পুরস্কার, নিখুঁত পরিমাপ। আল্লাহ বলেন, রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র, যার পরিমাপ তারা নির্ধারণ করবে। সূরা আল ইনসান আয়াত ১৬। এই পুরস্কারের চূড়ান্ত ঘোষণা। আল্লাহ বলেন, তাদেরকে বলা হবে, এটিই তোমাদের পুরস্কার, আর তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। সূরা আল ইনসান আয়াত ২২। এই পুরস্কারের বিপরীতে অন্য পথের পরিণতিও আল্লাহ একই সূরায় বলে দিয়েছেন, যাতে আমরা বেছে নিতে পারি। আল্লাহ বলেন, আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্জ্বলিত অগ্নি। সূরা আল ইনসান আয়াত ৪। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শকরকারী অথবা অকৃতজ্ঞ। সূরা আল ইনসান আয়াত ৩। অতএব পথ দুটি, পরিণতিও দুটি। কৃতজ্ঞদের জন্য ১৩ থেকে ১৬ নম্বর আয়াতের এই শান্তি, অকৃতজ্ঞদের জন্য শেকল ও আগুন। কেউ বলতে পারে, এই বর্ণনা কি রূপক? উত্তর কুরআন নিজেই দেয়। আল্লাহ বলেন, আসলে আমি তোমার ভাষায় একে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা আদ-দুখান আয়াত ৫৮। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তাই উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা আল কামার আয়াত ১৭। আল্লাহ বলেন, আমি এ কুরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি, তো উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা আল কামার আয়াত ১৭, ২২, ৩২, ৪০। অতএব আল্লাহ যা বলেছেন তাই সত্য, বাড়ানো বা কমানোর অধিকার আমাদের নেই। এই আয়াত আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রযোজ্য? আল্লাহ বলেন, তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন শকরও না। সূরা আল ইনসান আয়াত ৯। আমাদের করণীয়: ১. প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, মানুষের প্রশংসার জন্য নয়। ২. ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন। সূরা আল ইনসান আয়াত ১২, ৩। মিসকিন, ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করা।
খাদ্যের প্রতি নিজের আসক্তি থাকা সত্ত্বেও। এই 3টি বাস্তব পদক্ষেপই 13 থেকে 16 নম্বর আয়াতের পুরস্কারের দিকে নিয়ে যায়। অনেকে মনে করেন জান্নাতের বর্ণনা দুনিয়ার মতো। কুরআন নিজেই এর উত্তর দেয়। আল্লাহ বলেন, আর তুমি যখন দেখবে, তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য। সূরা আল ইনসান আয়াত 20। এটা দুনিয়ার রাজত্ব নয়, এটা বিরাট সাম্রাজ্য। আল্লাহ বলেন, রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র। সূরা আল ইনসান আয়াত 16। দুনিয়ায় রূপা স্বচ্ছ হয় না, স্ফটিক রূপার মতো হয় না। জান্নাতে আল্লাহ দুটো গুণ একত্র করেছেন। এটাই প্রমাণ জান্নাতের বস্তু দুনিয়ার মতো নয়, উত্তম। আমরা দেখলাম সূরা আল ইনসানের 13, 14, 15 ও 16 নম্বর আয়াতে আল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন। 13 নম্বর আয়াতে নিখুঁত জলবায়ু ও সম্মানজনক বিশ্রাম। 14 নম্বর আয়াতে নাগালের মধ্যে ছায়া ও ফল। 15 নম্বর আয়াতে রৌপ্য ও স্ফটিক পাত্রে সম্মানজনক পরিবেশন। 16 নম্বর আয়াতে নিখুঁত পরিমাপের পবিত্র পানীয়। কোরআন মানুষের তৈরি কোনো বই নয়, এটি মহান আল্লাহর সরাসরি বাণী। আমাদের দায়িত্ব হল কোরআনকে কোরআন দিয়েই বুঝা এবং তা অনুসারে জীবন করা। আল্লাহ বলেন, নিশ্চয় এ হচ্ছে একটি উপদেশ, অতএব যে চায় সে তার রবের দিকে একটি পথ গ্রহণ করুক। সূরা আল ইনসান আয়াত 29। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা তার রহমতে প্রবেশ করান। সূরা আল ইনসান আয়াত 31। আমাদের সবার জ্ঞানচর্চা, আমল এবং হেদায়েত মহান আল্লাহর কাছে কবুল হোক। আল্লাহ বলেন, এটিই তোমাদের পুরস্কার, আর তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। সূরা আল ইনসান আয়াত 22। আল্লাহ হাফেজ। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়, শান্তি দাও।